ডায়াবেটিক্স এখন পুরো বিশ্বে একটি মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও অনেক লোক এই ডায়াবেটিক্সে আক্রান্ত। এটিকে অনেক সময় নীরব ঘাতকও বলা হয়। আমাদের শরীরের পেটের উপরের দিকে একটি অগ্রাশয় নামক একটি গ্রন্থি আছে, সেখান থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের যে গ্লুকোজ আছে সেটাকে নিয়ন্ত্রণ করা। যদি কোনো কারণে ইনসুলিন নিঃসৃত না হয় বা কম নিঃসৃত হয়, অথবা যদি ইনসুলিন ঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তখন যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা আসলে ডায়াবেটিক্স বলি। ডায়াবেটিক্স কাদের হওয়ার সম্ভাবনা বেশি বা কারা ঝুঁকিপূর্ণ ডায়াবেটিক্স হওয়ার জন্য? দেখা যায় যে যাদের ওজন অনেক বেড়ে গেছে, পেটটা সামনের দিকে ঝুলে গেছে, যাদের পরিবারের ইতিহাস আছে ডায়াবেটিক্সের, যেমন বাবা মা নিকটাত্মীয় ডায়াবেটিক্স আছে, যারা কায়িক পরিশ্রম কম করে, শুয়ে বসে দিন কাটায়, যাদের প্রেশার ইতিমধ্যে বেশি আছে, রক্তে চর্বির পরিমাণ বেশি, ফ্যাটি লিভার আছে, যেসব মায়েদের গর্ভাবস্থায় ডায়াবেটিক্স হয়েছিল তাদের একটা ডায়াবেটিক্স পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে। মূলত এই ধরনের ব্যক্তিদের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি কি লক্ষণ দেখে বুঝবো যে আপনার ডায়াবেটিক্স হয়েছে কিনা? সাধারণত ডায়াবেটিক্সের লক্ষণগুলো হচ্ছে যে ঘন ঘন পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব ক্লান্তি বোধ করা, শরীর অবশ হয়ে আসা, হাত পা জ্বালাপোড়া করা, কোথাও যদি কোনো ইনফেকশন হয় বা ঘা হয় সেক্ষেত্রে ঘা সহজে শুকায় না। এইসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক কিছু তার লক্ষণ দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডায়াবেটিক্স নিরূপণ খুব সহজেই করতে পারে। আমি শুরুতেই বলেছিলাম যে ডায়াবেটিক্স একটা নীরব ঘাতক। ডায়াবেটিক্সকে নীরব ঘাতক বলা হয় কারণ হচ্ছে যে ডায়াবেটিক্সের কারণে আমাদের যে রক্তনালীগুলো আছে সেগুলো ব্লক হয়ে যায় বা সরু হয়ে যায়। যেমন আমাদের ব্রেইনের রক্তনালীগুলো যদি শুরু হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলে সেখানে যে পরিস্থিতি উদ্ভব হয় সেটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক। যদি হার্টের রক্তনালীগুলো শুরু হয়ে যায় তখন আমরা বলি হার্ট অ্যাটাক। এছাড়া ডায়াবেটিক্সের কারণে কিডনি ফেলিওর হতে পারে, চোখের সমস্যা হতে পারে, এমনকি অন্ধ হয়ে যেতে পারে যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে। এছাড়া যদি ডায়াবেটিক্সের কারণে পায়ের যে রক্তনালী আছে সেগুলো যদি ব্লক হয়ে যায় সেখান থেকে ঘা হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে। অনেক সময় অনেক ডায়াবেটিক রোগীর আপনারা দেখেছেন যে পা কেটে ফেলতে হয়। এবার আসি আমরা চিকিৎসায়। ডায়াবেটিক্সের চিকিৎসায় মূলত 4টা ধাপ আছে। যেমন একটি হচ্ছে খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন আনতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে যেটাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন। আরেকটি হচ্ছে যে ওষুধ দিয়ে চিকিৎসা করা এবং নিয়মিত ডাক্তার শরণাপন্ন হওয়া। খাদ্যাভ্যাসের পরিবর্তন বলতে একজন সুস্থ মানুষ যেই খাদ্য গ্রহণ করবে, ডায়াবেটিক্স রোগী আসলে সেরকম খাদ্যই গ্রহণ করবে। আলাদা কোনো ডায়াবেটিক ডায়েট বলতে আসলে এখন কিছু নেই। খাদ্যাভ্যাসের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শর্করা জাতীয় খাদ্যের পরিমাণ একেবারে কমিয়ে দিতে হবে। শর্করা জাতীয় খাদ্য বলতে আমরা বুঝি মূলত চাল, গম, চিনি, এই জাতীয় খাদ্য। এগুলো দৈনন্দিন খাদ্যের তালিকা একেবারে কম রাখতে হবে। শাকসবজি, ফলমূলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যে কোনো ধরনের ফলেই খাওয়া যাবে, তবে যেসব ফলে সুগার বা চিনির পরিমাণ বেশি সেগুলো কমিয়ে দিতে হবে। যেমন আম, কাঁঠাল, লিচু, কলা, এগুলোতে চিনির পরিমাণ বেশি থাকে, এগুলো কম খেতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে। আমরা যদি বলি যে 2 বেলা রুটি খেলে ভালো হয় এবং 1 বেলা ভাত খেতে পারি। ডায়াবেটিক রোগীদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ডায়াবেটিক প্লেট মডেল বলে একটা কথা আছে। এখানে মূলত যেটা বলা হয় যে আপনি আপনার খাবার প্লেটকে 4টা ভাগে ভাগ করবেন। এর মধ্যে অর্ধেক থাকবে ফলমূল, শাকসবজি, 4 ভাগের 1 ভাগ থাকবে মাছ, মাংস, বাকি 4 ভাগের 1 ভাগে থাকবে শর্করা জাতীয় খাদ্য, যেটাকে আমরা বলি যে রুটি, ভাত ইত্যাদি। সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট করে ব্যায়াম করা উচিত। এই ব্যায়াম হতে পারে দ্রুত হাঁটা থেকে শুরু করে ভারী শারীরিক কসরত। আর চিকিৎসার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ডায়াবেটিক রোগীর শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, কোনো ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ আছে সেগুলো দিয়ে চিকিৎসা করতে হয়। আবার কোনো রোগীর মুখে খাওয়ার ওষুধ এবং ইনসুলিন দুটোই প্রয়োজন হয়। সেটি আসলে চিকিৎসক নির্ধারণ করবে। এই কাজটা সম্পূর্ণভাবে চিকিৎসকের উপর ছেড়ে দিতে হবে। চতুর্থ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত ডাক্তার শরণাপন্ন হওয়া। প্রতি 3 মাস পর অন্তত একবার ডাক্তারের কাছে যেতে হবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ডায়াবেটিক্সের কোনো জটিলতা আছে কিনা। জটিলতা থাকলে সেগুলোর চিকিৎসা করতে হবে। আজ এই পর্যন্তই। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও ডায়াবেটিক্স নিয়ে বিশদ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।